প্রবলেম নেই। আচ্ছা, ওকে, রেকর্ড হচ্ছে। হ্যাঁ, কোন কোশ্চেন? কিন্তু আমার একটু প্রবলেম বেশি আছে, কিন্তু বাকিদের যদি প্রবলেম কম থাকে এটা কমপ্লিট করতে পারি। ওকে, মানে আমি পরেও বৃষ্টির বলতে অ্যাকচুয়ালি পারি। প্রবলেম শেষ। আমার মাত্র তেমন 5 মিনিট লাগবে, আমি আচ্ছা, নিতে তাহলে পারতাম। কি তামান্নার প্রবলেমগুলো আগে নিয়ে নিবো আশফাক? জি স্যার। জি ওকে, স্যার। তাহলে তামান্না আপনি বলে ফেলেন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি একটু তামান্না। স্ক্রিনটা শেয়ার দিই। হ্যাঁ হ্যাঁ, ওকে, আমি তাহলে একটু অফ করি। জি, শেয়ার দিতে পারেন। স্যার, আচ্ছা, আমাকে একটু কষ্ট করে ডায়াগ্রামটা একটু দেখে দিবেন, ঠিক আছে কিনা? আমি বুঝতেছি না আমার ডায়াগ্রামটা কি ঠিক আছে কিনা। একটু কোশ্চেনটা রোটেট করে একটু দিন। কোশ্চেনটা একটু আগে স্যার, দেন। এটাই। আচ্ছা, ঠিক আছে। এটা তো হচ্ছে এক নাম্বারটা হচ্ছে ইসের কি জানো, রিড এন্ড রাইটের জন্য। আহ, রিড অপারেশন স্যার। আচ্ছা, মানে স্যার, ডায়াগ্রাম ড্র করাটা দেখলেই হবে। আচ্ছা, ওকে। এটা কি মানে হুবহু স্লাইডেরটাই না? স্লাইডের প্রবলেমটাই না? হ্যাঁ স্যার, একটু জাস্ট আমার একটু আঁকাটা ঠিক হয়েছে কিনা জাস্ট অতটুকু আচ্ছা, দেখলে হ্যাঁ, হবে। এটা ডেটা অ্যাড্রেস দিয়েছেন, ডেটা দিয়েছেন। ওকে, এটা রিড আগে, ডিআর পরে, মেমটা ঠিক আছে, ডাব্লিউআর হচ্ছে অলওয়েজ হাই। ওকে, এই জায়গায়, হ্যাঁ, সবগুলা এই জায়গায় সেটা কোন একটা কি মিসিং আছে। একটু দাঁড়ান, ডিটিআর না, ডেটা ট্রান্সমিট আর রিসিভ এই জিনিসটা কি T1 সাইকেলে দেওয়া হয় না? আরডি আর ডিটিআর স্যার, এটা সেকেন্ড সাইকেলে দেওয়া হয় না? একটু স্লাইডটা এটা তো ওপেন সেকেন্ড করবেন। সাইকেলেই দেওয়া হয়। স্যার এটা আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট সাইকেলে দেওয়া হয়। ফার্স্ট সাইকেলে দেওয়া হয়, হ্যাঁ, আমার যেটুকু মনে আছে এটা ফার্স্ট সাইকেলে দেওয়া হয়। ওইটা হচ্ছে ডিইএন, First- এই পিনটা হয়তো আপনি ভুল করেছেন। ডিইএন এর বদলে হ্যাঁ ডিটি আর আর বার দিয়ে রেখেছেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমিও বলতে চাচ্ছিলাম, মানে ডিইএন এটা এখানে হবে তাই তো, হ্যাঁ ডিটিআর এর হ্যাঁ হ্যাঁ, বদলে। ডিএন ওই পিনটা হবে এবং ডিটিআরও হবে, এবং ডিটিআরটা হচ্ছে আপনার ফার্স্ট সাইকেলে কাজ করে। ফার্স্ট সাইকেলে। হ্যাঁ, এই জায়গাটা ভুল হয়েছে, হ্যাঁ, বাকিটুকু তা ঠিক আছে। সেশনটা কোশ্চেনের কোশ্চেনটা হচ্ছিল যে এটা, ঠিক আছে। হুম হুম, ওকে। আপনি কোশ্চেন সলভ হচ্ছে অন্য ওয়েতে, আমি করছি অন্যরকম। বুঝতেছি না আমি কি ভুল, মানে আমারটা সাথে মিলতেছে না। আপনার এই যে এতটুকু মিলছে এ নাম্বারটা, বাট বি নাম্বারটা আপনি অ্যাড্রেস দিয়ে করছেন। আমি এরকম অ্যাড্রেস না দিয়ে ডিরেক্ট করছি, এটা থেকে মার্কস কাটা না না, যাবে? এটা মার্কস কাটা যাবে না, আপনার অতটুকু অংশ লিখলে ইনাফ। এটা যে আমার সলিউশনের প্রথম পার্টের সাথে ম্যাচ করে না, মানে বাম সাইডের অংশটা। হ্যাঁ, প্রথম পার্টটা ম্যাচ করে, বাট হ্যাঁ এই হ্যাঁ, যে 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 এগুলি এদিক লাস্টের টুকু আর ম্যাচ করে না। লাস্টের টুকু বলতে এরকম একটু সলিউশন। স্যার, এই যে এগুলি হ্যাঁ, মানে ম্যাচ পুরা করে। সবকিছু লিখছি। হ্যাঁ, আপনার ওই এই যে এই- 0 থেকে 5 এতটুকু ম্যাচ করেছে না? যে এতটুকু বলতে হচ্ছে যে এটা এতটুকু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এতটুকু না নাকি? আউটার হলটাও ম্যাচ করে না? আউটার হোল তো ম্যাচ করবেই মেবি। হ্যাঁ, 0001 আর ওটা হচ্ছে 1000, এটাই লিখেছেন না? হ্যাঁ হ্যাঁ, এইটুক হইলেই হবে, এইটুকুই ইনাফ, পরেগুলো আর নেসেসারি না আর কি। স্যার, এগুলি এখানে কি করছে আমি মানে বুঝতেছিলাম না, এটা এগুলি তো তো দেখানো জাস্ট লাগবে না। টেবিলটা, হ্যাঁ, মানে মাঝের গুলা যেহেতু ওই জায়গায় কোনো কাজ নেই ওগুলা ডোন্ট কেয়ার দেওয়া হচ্ছে। আর বি সি ডি ই এফ এই জায়গায় তো হচ্ছে অলরেডি র্যামে যে ভ্যালুগুলো ছিল ওই ভ্যালুগুলাই লেখা হয়েছে, এক্সট্রা কিছু না আর কি। স্যার, এগুলো তো দেখার দরকার নেই, আমি না না, যতটুকু দরকার করছি নেই। ততটুকুই না, হ্যাঁ হ্যাঁ, অতটুকুই তাই না। না? জি জি। আর হচ্ছে আরেকটা কোশ্চেন, আর আমার এই দুটো একদমই মিলে না, 3 সিট এটা মিলছে। স্যার, 4 নাম্বারটা একদমই মিলেই নাই। 4 নাম্বারটা আমি তো বুঝলাম না, এটা কি ভুল করলাম আমি? আচ্ছা, এই যে চার হ্যাঁ, নম্বরটা চার হচ্ছে যে নাম্বারটা লাস্ট ক্লাসে ডিসকাস করলাম যেটা আর কি, যে এলডিবি আউট হচ্ছে মানে কি। এলডিবি আউট মানে হচ্ছে আপনার অপারেশনটা বলা হচ্ছে যে র্যাম থেকে আমি লোড করব কোথায়,
র্যাম থেকে লোড করব হচ্ছে আমি একটা ভ্যালু বি রেজিস্টারে, দেন আবার কি করতে হবে, এটা আউটপুট রেজিস্টারের মাধ্যমে বাইনারি ডিসপ্লেতে দেখাতে হবে এই কাজটা। তাহলে স্যার আমি হ্যাঁ বলো। আউটের কাজটা আমাদের এটা শিখাইছিলেন না, যে এটা হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টার অ্যাকুমুলেটর থেকে থেকে, ডিসপ্লে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ অ্যাকুমুলেটর রেজিস্টার থেকে ডিসপ্লেতে যাবে না, ওইটা না? হ্যাঁ মানে নর্মাল আউট অপারেশন যেটা, ওইটা হচ্ছে অ্যাকুমুলেটর থেকে আমার আউট রেজিস্টারে যায় এটা। কিন্তু এই জায়গায় এটা তো আমি নতুন অপারেশন বানাতে বলেছি না, এই কোশ্চেনটাতে তো হচ্ছে একটা কমপ্লিটলি নতুন অপারেশন বানাতে বলা হচ্ছে। জায়গায় কাজ হচ্ছে আমার ফার্স্টে ভ্যালুটা নিতে হবে র্যাম থেকে বি রেজিস্টারে, দেন কি করতে হবে, ওইটাকে আউটপুট রেজিস্টারে পাঠাতে হবে, এই কাজটা করতে হবে। এটার জন্য কীরকম সিকোয়েন্স ফলো করা হবে বা কীভাবে কাজ করা হবে এই জিনিসটাই জানতে চাওয়া হচ্ছে। ওইটা কি লাস্ট ক্লাসে হ্যাঁ হ্যাঁ, এটা লাস্ট ক্লাসে আমি ডিসকাস করেছিলাম অ্যাসাইনমেন্ট 2 এর সলিউশনে। ভিডিওতে দেওয়া আছে, তাই তো? জি জি দেওয়া আছে। আমি আসলে ভিডিওটা দেখি না, আচ্ছা তাহলে আপনার কষ্ট করে বলা দরকার নেই। ওকে। স্যার, আর এটা হচ্ছে, এটা আপনার সাথে আমি মিলতেছে না 5 নাম্বারটা। হুম, কোথায় সমস্যা হয়েছে? 5 নাম্বারটা স্যার আমার আসছে 59, আর আপনার আসছে, আমি ভুল করছি, আমি 100% শিওর আপনার এটা ঠিক আছে, হুম 42। আচ্ছা দেখেন কোথায় হলো, ফার্স্টে একটু একটার পর একটা যাই। প্রথমটার পরে আপনার কি 27 আছে? প্রথমটা একটু দেখি। হ্যাঁ 27ই তো। হ্যাঁ 27 এর সাথে কই ফার্স্টে স্যার ফার্স্টে যে ফার্স্টে তো হচ্ছে আমার 41। 41 কেন আসবে? স্যার কারণ হচ্ছে প্রথমে তো হচ্ছে এলডিএ, মানে হ্যাঁ, হ্যাঁ তো এটা LDA হচ্ছে 9H 9H রেজিস্টারকে 9H ইয়ে করতেছে না। হ্যাঁ 9H এ কি ভ্যালু আছে একটু দেখেন তো। না এই যে স্যার এটা, হ্যাঁ না না 9H ঘরটা কি 8 বিটটাই, মানে এটা কমপ্লিটলি ডেটা না? হ্যাঁ পুরাটাই তো হবে, পুরাটাই। হ্যাঁ হ্যাঁ পুরোটা। এটা অ্যাকচুয়ালি কত? স্যার 41 না? আমি জানি না 2 4 8 16 32। আচ্ছা 1 2 4 8। স্যার কত আছে এটা? এটা একটু দাঁড়ান। ক্যালকুলেটরটা 2 1 2 4 8 স্যার 41 হবে এটা। 41। হ্যাঁ স্যার 41 ই তো এটা আছে একটু সলিউশনে জানতো। স্যার, এই যে আচ্ছা এটা তো 3 এর সি, আপনি হচ্ছে 5 এ যান, এটা তো 5 নম্বর কোশ্চেন, নিচে যান। হ্যাঁ এই জায়গায় দেখেন আপনার 41, হ্যাঁ তো ঠিকই আছে 41 ফার্স্টেরটা। তাহলে 41 এর করেসপন্ডিং হেক্সাডেসিমালটা কত একটু দেখেন। 29ই হওয়ার কথা অ্যাকচুয়ালি, মানে জায়গায় জাস্ট হেক্সাডেসিমালে লেখা। ওকে শোনা। স্যার 41 টা এখানে যে ডেসিমেলে দাও হ্যাঁ হ্যাঁ এটার করেসপন্ডিং তাই না? হেক্সাডেসিমালটা কত ক্যালকুলেটরে দেখেন। 41 ডেসিমেলে 41 স্যার 29। হ্যাঁ 29 এ যে আপনার বাম সাইডে দেখেন যে লোড এলডিএ 9H থেকে অ্যাকুমুলেটর ফার্স্টে আসবে 29H, মানে আপনারটাও ঠিক আছে, আপনি ডেসিমালে লিখেছেন, এই জায়গায় হচ্ছে হেক্সাডেসিমালে লেখা একই জিনিস। হ্যাঁ এটা তো বুঝছি, তারপর হচ্ছে কি আমাদের অ্যাডের কাজ করতে হবে না তো? হ্যাঁ, হ্যাঁ। 42 এর সাথে 7 সাম হবে না? 7 অ্যাড হবে নাকি কত অ্যাড হবে দেখেন, অ্যাড কত বিএইচ না, হ্যাঁ বিএইচ। বিতে কত আছে? বিতে কত স্যার? এই যে এটা আছে হ্যাঁ হ্যাঁ এটা কত? বাইনারি 1 2 1 0 1 বাইনারি, এটা ডেসিমাল স্যার 21 21 তাহলে ডেসিমালে। হ্যাঁ তাহলে 41 এর সাথে এখন কি 21 অ্যাড হবে না? হ্যাঁ স্যার এই যে হ্যাঁ। 62 আসছে তাই না? 62 এর করেসপন্ডিং হেক্সাডেসিমাল কত? 62 আসছে স্যার, দুইটা যোগ করে। হ্যাঁ হ্যাঁ 62 এর করেসপন্ডিং হেক্সাডেসিমাল কত? আচ্ছা হেক্সাডেসিমাল হুম ডেসিমাল 62 স্যার 3। হ্যাঁ এবার আমার সলিউশনটা যান। স্যার আপনার সলিউশন 7 দাও, না, না, 7H। এটা না তো সলিউশনটা বামে যে দেখেন অ্যাকুমুলেটর ভ্যালু লেখা, এটা তো হচ্ছে এক এক অ্যাড্রেসে কি ভ্যালু, ওইটা ডান সাইডেরটা তো ওইটা অ্যানসার তো বাম ও সাইডে। আচ্ছা আপনি
এই যে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, আপনি এই পাশে করছেন এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। আমার মনে হয় যে আপনারটা আমি ঠিকই আছে, ওগুলা হচ্ছে এই জায়গায় হেক্সাডেসিমালে আছে, আপনি ডেসিমালে লিখেছেন, কনভার্ট করলে দেখবেন সেম জিনিসই। আমার মতে হচ্ছে আপনারটাও মেবি ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো সমস্যা নাই, হলি দিল। আর স্যার ফোন নাম্বারটা তো সলিউশন হচ্ছে আপনি ইসেতেই দিয়ে দিতেছেন তাই তো? হুম হুম। আচ্ছা ঠিক আছে স্যার, এই তো। স্যার একটা কথা বলি, একটা হুম রিকোয়েস্ট করি স্যার, হুম। দেখেন এমনি তো এবার একটু বেশি প্রেশার স্যার, কোশ্চেন কি করে ফেল স্যার, ডায়াগ্রামটা যদি দিয়ে দিতেন হ্যালো হ্যালো। এসএপি, তাহলে আমাদের জন্য সুবিধা হতো, নাহলে একটু মুখস্থ করা একটু পেইড। জি স্যার, কথা শোনা যাচ্ছে না? না, স্যার লাস্ট কথাটা ঠিক মতো শুনতে পাইনি। স্যার সালাম বলতে হ্যাঁ। যাচ্ছিলাম যে স্যার এসসিপি ডায়াগ্রামটা যদি আমাদেরকে দিয়ে দিতেন মানে একটা হুম। লাস্ট পেজে, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হইতো স্যার। আচ্ছা, আমি দেখি ট্রাই করব, মানে সেকশন তো আমার একলার না, তো ম্যামকেও বলবো না, যদি পসিবল হয় তাহলে আমি ট্রাই করব, বাট না হলে তো আপনারা একটু কষ্ট করে এটা মনে রাখা ট্রাই করেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। স্যার হ্যাঁ সুবিধা আমি মুখস্থ করতে পারলাম, কিন্তু স্যার দেখেন হচ্ছে কন্ট্রোল প্রিন্ট। হ্যালো হ্যালো, আমার সাইডের নেটে বেশি প্রবলেম না আপনার, আমি বুঝতে জি পারছি স্যার না, হচ্ছে আমি শুনতে পাচ্ছি না। এখন হ্যালো। বলতে যাচ্ছিলাম যে হ্যাঁ। কন্ট্রোল পিন। হ্যালো হ্যালো। স্যার এখন কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন। বলতে চাচ্ছিলাম যে স্যার দেখেন কন্ট্রোল পিন গুলো যদি চেঞ্জ করে দেন, আমাদের তো হুম। এটা এমনি কল্পনা অনেক কিছু ভেবে ভেবে করা লাগে কোথা থেকে কোথায় যাওয়া লাগতেছে তাই না? জি জি। কন্ট্রোল পিন গুলো যদি চেঞ্জ করে দেন, আবার ডায়াগ্রামটাও যদি না দেন, তখন কিন্তু আমাদের উপর অনেক বেশি প্রেশার আর পড়ে। না, সমস্যা তো তখন আরও হইতে পারে যে ডায়াগ্রাম দিলে তো হচ্ছে ডায়াগ্রামে, মানে কারেন্টলি যে ডায়াগ্রামটা আছে ওই জায়গায় যেভাবে ইসে লেখা এল এল এম এল নট ওইভাবে থেকে যাবে, আর কন্ট্রোল পিন যদি আমি নতুনভাবে দিয়ে দিই ওগুলো তো আবার অ্যাক্টিভ হাই অ্যাক্টিভ লো ডিফারেন্ট হবে, তখন আপনি ডায়াগ্রামের সাথে ম্যাচ করতে গেলে আরও ঝামেলা হবে। তাও ভালো ডায়াগ্রামে স্যার, কিন্তু স্যার এমনি যদি ডায়াগ্রামটা না মানে না দেন, তখন কি সেমই থাকবে কন্ট্রোল পিন গুলি? ডায়াগ্রাম না, কোশ্চেনে যেটা বলা থাকবে ওই অনুযায়ী আপনার কাজ করতে হবে। কোশ্চেনে যদি আমি নতুন কন্ট্রোল কোনো সিকোয়েন্স বলে দিই, ওই অনুযায়ী আপনার ব্যবস্থা নিতে হবে। তো এখন ডায়াগ্রামটা যদি না দেন তাহলে তো একটু কষ্ট না স্যার? আহ, কষ্ট বলতে হ্যাঁ একটু কষ্ট হবে, কিন্তু ওই জন্যই বললাম যে একটু ভালো কষ্ট স্যার, কন্ট্রোল পিন ডায়াগ্রামটা গুলো মনে যদি রাখেন চেঞ্জ তাহলে থাকে, তারপর ডায়াগ্রামটাও যদি না থাকে, তাহলে দুইটা মিলে অনেক কষ্টকর না স্যার? মানে ডায়াগ্রামে তো হচ্ছে আপনার জাস্ট ওই কয়েকটা জিনিসই, 8টা জিনিস কোনটা থেকে কোনটায় যায় বা কোন রেজিস্টারের কাজ কি এই জিনিসটা, হ্যাঁ স্যার। তো ওইটা যদি আপনার তাই সিকোয়েন্সটা মনে রাখেন তাহলে তো। সিকোয়েন্সটা তো দেওয়া থাকবে তাই না, যে জি। সিকোয়েন্সটা হ্যাঁ তো দেওয়া থাকবে। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোলারের সিকোয়েন্সটা দেওয়া থাকবে। আচ্ছা স্যার ডায়াগ্রামটা স্যার দিলে ভালো হয়। জি স্যার। স্যার এটা দিলে আমরা স্যার সিএসসি স্টুডেন্ট, মুখস্থ পড়া কি মানায় স্যার সিএসসি স্টুডেন্টদেরকে? জি, বুঝতে পারছি, দিলে তো স্যার, এখানে আমাদের হচ্ছে 181 ব্যাচের আরেকটা কোর্স আছে হচ্ছে ডিজিটাল সিস্টেম ডিজাইন, এটাতে তো স্যাপ 1 পড়ানো হচ্ছে, হুম হুম ওটাতে স্যাপ 2 3 দুইটা পড়ানো হয়, তাহলে বুঝেন কি অবস্থাটা হয়। হুম, বুঝতে পারছি। ওইটা আর কি, মানে ডায়াগ্রাম দিলে আপনাদের সুবিধা হয় এটা আমিও বুঝতেছি, কিন্তু মানে দিলে আবার ওই আরেকটা কনফিউশন হতে পারে, এটা আমি মাত্র চিন্তা করলাম যে কারণ ডায়াগ্রামে তো আমি নতুন করে একটা ডায়াগ্রাম আঁকতে পারবো না, আপনাদের অলরেডি যে স্লাইডে যে ছবিটা আছে ওই ছবিটাই দিতে হবে, কিন্তু ওইটার মধ্যে তো আবার একরকম আছে, এরকম কোশ্চেনে হতেও পারে যে আমি অন্যরকম দিয়েছি, তখন হচ্ছে আবার অনেকে আপনারা স্যার কনফিউজ জাস্ট হয়ে হাই যাবেন। আর লো হবে, যে ডায়াগ্রামটা ঠিক মতো বুঝবে এটাই তো, জাস্ট হচ্ছে কন্ট্রোল পেন এখানে লো মানে লোতে অ্যাক্টিভ হচ্ছে, ডায়াগ্রাম হয়তো বা হাই অ্যাক্টিভ হচ্ছে, হুম এতটুকুই তো চেঞ্জ হবে তাই না স্যার? হুম হুম, মানে অ্যাক্টিভ হাই লো এইগুলা হচ্ছে চেঞ্জ হতে পারে। তো আমি ট্রাই করব, যদি পসিবল হয় হচ্ছে আপনাদের দিতে পারি, আর পসিবল না হলে আপনারা, এই জন্য তো আপনাদের প্রথম থেকে হচ্ছে বলে রাখলাম যে আপনারা একটু কষ্ট করে এটা মনে রাখার ট্রাই করেন, তাহলে আপনাদের জন্য পরীক্ষার সুবিধা হবে। স্টিল আমি বলতেছিলাম আর আমি ট্রাই করব, বাট না হইলে তো কিছু করার নেই। আচ্ছা স্যার, আর হচ্ছে স্যার আমাদেরকে যে থিওরির জন্য প্রিপারেশন নেব, আগের মিডের হুম। মধ্যে কি কোনো কিছু দিয়ে দিয়েছেন বুঝিয়ে? হ্যাঁ হ্যাঁ, আপনাদের এলএমএস এ অলরেডি সব সাজেশন দেওয়া আছে, থিওরির জন্য হচ্ছে অ্যারাউন্ড 50টা কোশ্চেন দেওয়া, 15টা কোশ্চেন দেওয়া হচ্ছে, আর ম্যাথমেটিক্যাল কোশ্চেনও কীরকম হবে ওইটাও নিয়ে বলা হয়েছে।
আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার আমার আর কোনো প্রবলেম নাই। যে আসসালামু আলাইকুম স্যার, দোয়া করেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন এবং ইনশাল্লাহ ভালো মতো প্রিপারেশন নিলে আপনার পরীক্ষা ভালো হবে। আচ্ছা স্যার, দোয়া করেন। আজকে তো লাস্ট কাউন্সিলিং। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আশফাক, আপনি এবার বলতে পারেন। স্যার আমার কোশ্চেনটাতে একটু প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ, কোন কোশ্চেনটা? স্যার প্রত্যেক ফার্স্ট এটা স্ক্রিনটা শেয়ার করা হয়নি স্যার। ও আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার করা নেই। হ্যাঁ, এবার কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি। ওকে, এটা মনে হয় আপনাদের প্রথমটা। কোনটা? আচ্ছা স্যার থার্ড হ্যাঁ বলেন কোন কোশ্চেনে থার্ড স্যার 3 নম্বর কোশ্চেনটা। এটা না স্যার এটা না, এটা তো ফল 22। সামার সামার 23। হ্যাঁ হ্যাঁ, ওকে, এটার কত Yes. নম্বর? 3 নম্বর কোশ্চেন। হ্যাঁ, 3 নম্বর কোশ্চেনে। এখানে স্যার আমি এটা বুঝতে পারিনি কি কিভাবে সলভ করতে হবে। ওই যে আপনি তো আমাকে ক্লাসে তো স্যার পুরো দেখাইছিলেন না, কিন্তু এখানে স্যার বুঝতে পারিনি কোন পার্টটা দেওয়া লাগবে। এখানে 3টা কোশ্চেন আছে। আচ্ছা, তো এই জায়গায় দেখেন এটা ফার্স্টে রেকর্ডিং কি স্যার হ্যাঁ হ্যাঁ, অন রেকর্ডিং আছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিংটা অন আছে। তো এখানে যেটা হচ্ছে আমি বলেছিলাম যে আপনার এই জায়গায় কি করতে হবে, এই 25x2 এই গুণের কাজটা করতে হবে। গুণের কাজটা হচ্ছে আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। আমি একটা আপনাকে ছবি দিয়েছিলাম না, ওটার থেকে একটু দেখানো ভালো হয়। মানে এই ব্যাপারটা একটু ছবিটা বুঝতে পারতাম আর কি। আচ্ছা, একটু দাঁড়ান। নাকি স্যার আমি এটা মেল করবো আপনাকে? আচ্ছা একটু দাঁড়ান, আমি আচ্ছা যে কবে যেন দিয়েছিলেন? স্যার এটা আমি মেল করিনি, ইনবক্স করেছিলাম। ও আচ্ছা, তাহলে একটু কাইন্ডলি আরেকবার আমাকে মেল করলে বেটার হয়। স্যার মেল করছি। জি স্যার করেছি। ওকে, আচ্ছা এই জায়গায় দেখেন ফার্স্টে যে ইকুয়েশনটা কি ছিল আপনার 25 - 9 + 10 - 18 এরকম ছিল ইকুয়েশনটা, তাই না? জি স্যার। তো এই জন্য তো আমার ফার্স্টে ইকুয়েশনের জন্য কি করতে হবে? আচ্ছা এটা কেটে দিয়েছি। ওকে, তাহলে এই কোশ্চেনের জন্য ইকুয়েশনটা আগে বানাতে হবে, এই ইকুয়েশনটা ওইটার মতো করে বানাতে হবে। এই জায়গায় প্রথম যে কাজটা, এই জায়গায় হচ্ছে 25x2 এটা করতে বলা হচ্ছে। তাহলে এসএপি দিয়ে কি গুণের কাজ করা যায়? এসএপি দিয়ে না স্যার, এটা তো যোগের কাজটা করতে হবে, গুণের কাজটা করতে হবে। তাহলে গুণের কাজটা কিভাবে যোগে কনভার্ট করা যায়? এটা 25x2 এই রেজাল্টটা কিভাবে জেনারেট করা যায় যোগের মাধ্যমে?
25 no স্যার 4 বার 25 যোগ করব 4 বার 25 যোগ করলে কত হয়? সরি 2 বার 50 দুইবার মানে অ্যাকচুয়ালি যে 25 ইনটু 2 মানে কি দুইবার 25 যোগ করা। তাহলে ফার্স্টে আপনি এই জায়গায় হচ্ছে আপনি কি লিখবেন, এই জায়গায় আপনি লিখবেন হচ্ছে 27 প্লাস 25 প্লাস 25 মাইনাস লাস্টটা কত 35 ছিল না? হ্যাঁ ঠিক আছে, জি স্যার 35 মাইনাস 35। হ্যাঁ তাহলে বুঝতে পেরেছেন আপনি গুণের কাজটা কিভাবে যোগে আকারে সাজাবেন? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আপনার কাজ হচ্ছে এই অনুযায়ী এই জায়গায় যেরকম আপনি এটা যেভাবে করেছিলেন এই কোয়েশনটা করার জন্য আপনি যেভাবে কন্টেন্টগুলো লিখেছিলেন, এবার হচ্ছে আপনার এই কোয়েশনটা বানানোর জন্য বা এই যোগ বিয়োগটা করার জন্য আপনার ওই অনুযায়ী কোডটা লিখতে হবে। তাহলে এটার সাথে যদি ম্যাচ করে বলতে যাই, এই জায়গায় দেখেন আপনার ফার্স্টের কাজ হবে এই যে আপনাকে গিভেন ডায়াগ্রাম আছে না, এখানে কোন স্লটে র্যামের কোন স্লটে কত ভ্যালু আছে এটা ফার্স্টে বের করে ফেলা। তাহলে এটা কি আপনি বের করেছিলেন? সলিউশনটা কি ট্রাই করেছেন? না স্যার এটা বের করা হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি কি এটা সলিউশন দিয়েছি, এটা তো অ্যাসাইনমেন্ট 2 তে অ্যাকচুয়ালি স্যার এটা বুঝতে পারিনি তো, সো আমি কিভাবে সলভ করব সেটা বুঝতে পারছি না। তো দেখি দাঁড়ান সলিউশন। আচ্ছা লাস্ট ক্লাসে তো একটাই রেকর্ড হয়েছে যে পেগিন না কি যেন একটা দিয়ে, তাই তো? বুঝিনি, কতটা আরেকবার বলবেন? তামান্না, লাস্ট ক্লাসে তো হচ্ছে একটাই রেকর্ড হয়েছে না? হ্যাঁ হ্যাঁ সবাই যে ওইটাই তো মানে কি যেন একটা পিট একটা ইসে দিয়ে পেজিং যেটা অ্যাকচুয়ালি হ্যাঁ দেখছি স্যার। আলাদাভাবে লিখি নেই আর কি। তো এই জায়গায় যেটা করবেন আপনি হচ্ছে ফার্স্টে বের করবেন যে র্যামের মধ্যে যে ভ্যালুগুলো দেওয়া আছে যে বি সি ডি ই এফ, এই জায়গায় যে করসপন্ডিং ডেসিমাল ভ্যালুগুলো কত অ্যাকচুয়ালি একটু ক্যালকুলেট করলে বুঝতে পারবেন যে এই জায়গায় হচ্ছে 27 আছে হচ্ছে আমার এই যে মোস্ট প্রবাবলি সিতে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে 27 এর সমান। এরপরে হচ্ছে ডি এর ভ্যালুটা হচ্ছে 25 এর সমান, ই এর ভ্যালুটা হচ্ছে 35 এর সমান। এটা হচ্ছে আপনার এই ভ্যালুগুলোকে ডেসিমালে কনভার্ট করলেই দেখতে পাবেন। ওকে জি স্যার। আচ্ছা, যদি এটা হয় তাহলে আপনার এই জায়গায় তাহলে কি আমার ভ্যালুগুলোকে ডেসিমেলে কনভার্ট করতে হবে? হ্যাঁ হ্যাঁ এই তো কনভার্ট করতে হবে। তাছাড়া কনভার্ট করা ছাড়া আপনি বুঝতে পারবেন না। কনভার্ট করলেন, তারপরে দেখেন আমার প্রথম কাজটা কি হওয়া উচিত। এই কাজটা করতে হলে, এটা করতে হলে প্রথম কাজটা কি হওয়া উচিত, এই অপারেশনটা যখন করতে যাব প্রথম কাজটা কি হওয়া উচিত অ্যাকচুয়ালি? বুঝতে পারিনি আপনার কোশ্চেনটা। আমি হচ্ছে যে এসএপির মাধ্যমে এই ইকুয়েশনটা বানাতে চাচ্ছি বা এই ক্যালকুলেশনটা কমপ্লিট করতে চাচ্ছি, তাহলে একদম ফার্স্ট স্টেপে আমার কি করা উচিত? স্যার কন্টেন্টগুলো কি করব? বাইনারিতে কনভার্ট করব? আচ্ছা, মানে কন্টেন্টগুলো বাইনারিতে কনভার্ট করবেন, করে কি করবেন অ্যাকচুয়ালি? আচ্ছা, আপনার সলিউশনের সাথে ম্যাচ করে বলি। আপনার সলিউশনে যে 25 - 9 + 10 - 18, এটা করার জন্য আপনি প্রথমটা কিভাবে লিখেছিলেন? প্রথম এই লাইনটা তো ফার্স্টে ইয়া করেছিলাম, ডেসিমেলে কনভার্ট করেছিলাম, সরি হেক্সাডেসিমেল। হ্যাঁ, কাকে? এই ভ্যালুগুলো। এই ভ্যালুগুলোকে? জি স্যার। এই ভ্যালুগুলোকে হেক্সাডেসিমেলে কনভার্ট করেছিলেন? মানে জি স্যার নিচে করেছে। এলডিএ যে 9H, এটা আপনি কিভাবে লিখেছিলেন বলতে পারেন? মানে এই ও আচ্ছা স্যার, এটা তো স্যার নিচে ফার্স্টে। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা তো ফার্স্টের নিচে ওই ভ্যালুগুলোকে তো কনভার্ট করছিলাম, দেন এটা উপরে ইয়া করছি আর কি, অ্যাড করে দিছি। বুঝিনি অ্যাকচুয়ালি। আমাকে জাস্ট এটা বলেন যে আপনার এই সলিউশনটা যেভাবে করেছিলেন, ফার্স্ট লাইনটা যে লিখলেন যে এলডিএ 9H, এটা কেন লিখেছিলেন, এটা কি বলতে পারবেন?
কোশ্চেনটা একটু আমি দেখতে হবে। দেখেন স্যার জি বলেন দৃষ্টি। স্যার আমি তাহলে লিভ নিচ্ছি, যদি প্রবলেম হয় তাহলে কালকে ইনশাআল্লাহ স্যার কাউন্সিলিং এ। ওকে অবশ্যই। ঠিক আছে স্যার, দোয়া করবেন স্যার। আসসালামু অবশ্যই আলাইকুম। ভালো থাকবেন। আচ্ছা স্যার, এখানে কি আপনি পার্ট বাই পার্ট বলছেন নাকি সবগুলোই? ফার্স্ট এটা স্যার লোড করা হয়েছে, দেন হচ্ছে যোগ যোগের কাজ করবে। ফার্স্টে যে এলডিএন 9H লিখেছেন, মানে এটা কেন? জি স্যার, এটা তো লোড করা হয়েছিল। কাকে? 9H কে। 9H কে বলতে কি বুঝাচ্ছে? মানে 9H এ কি আছে, বা 9H কি অ্যাকচুয়ালি, মানে 9 সংখ্যাটা না? ওখানে স্যার 25 ভ্যালুটা আছে। হ্যাঁ মানে না র্যাম 25 কে। হ্যাঁ র্যামের 9 নম্বর স্লটে যে 25 কে লোড করা হয়েছে। হ্যাঁ রাইট, এটাই হচ্ছে আমি জানতে চাচ্ছিলাম। তাহলে এখন এই কোশ্চেনের জন্য যদি আসি, সেটা বুঝতে পারি। এই কোশ্চেনের জন্য আচ্ছা কোশ্চেনটা বই। হ্যাঁ তাহলে এই কোশ্চেনে বা আমি যখন হচ্ছে যে এই কোশ্চেনটা বানাতে যাচ্ছি, প্রথম কাস্টমার কি হওয়া উচিত, কাকে আমি লোড করব? লোড করতে হবে ওটা স্যার, যে কনভার্টেড যে ভ্যালুটা থাকবে এটাকে লোড করতে হবে। হ্যাঁ হ্যাঁ মানে কোন কোন সংখ্যাটাকে? 27। হ্যাঁ 27 কে এখন আমার দেখতে হবে না যে এই 27 অ্যাকচুয়ালি র্যামের কোথায় আছে? জি স্যার। তাহলে আপনি যখন এই যে এই ভ্যালুগুলা গিভেন ভ্যালুগুলোকে কনভার্ট করবেন, কনভার্ট করলে দেখতে পাবেন যে 27 অ্যাকচুয়ালি আছে সি নম্বর স্লটে। আচ্ছা, এই যে এই জায়গার যে ভ্যালুটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি 27। তাহলে ফার্স্ট লাইনটা আমার কি হওয়া উচিত? ফার্স্ট লাইনটা হচ্ছে এটা স্যার হেক্সাডেসিমাল হবে না? হ্যাঁ এই 25টা কনভার্ট করে 20, হ্যাঁ এটা এই সংখ্যাটা হচ্ছে 27। তাহলে আমি প্রথম ইনস্ট্রাকশনটা কি লিখবো? তো প্রথম ইনস্ট্রাকশন স্যার ইয়াই হবে, এটাই লিখতে হবে 9, সরি সিএইচ এর যে ইয়াটা বাইনারি যে ইয়াটা আছে অ্যাসেম্বলি কোডেই বলেন আমাকে, আমি কি লিখবো, মানে কোন অপারেশন হবে ফার্স্টে বলেন তো? লোড, অ্যাড, সাব না কি? লোড হবে স্যার, লোড লোড হবে। হবে। এবং কোন জায়গার কোন র্যামের কোন অ্যাড্রেসের ভ্যালুটাকে লোড করব এখন? র্যাম সিএইচ এর। হ্যাঁ তাহলে ফার্স্ট ইনস্ট্রাকশনটা কি এলডিএসিএইচ হওয়া উচিত না? জি স্যার, এলডিএসিএইচ। হ্যাঁ এই জন্য দেখেন ফার্স্ট ইনস্ট্রাকশনটা কি আসলো, এলডিএসিএইচ। আচ্ছা, এলডিএসিএইচ। আচ্ছা তারপরে এই অপারেশন করতে হলে পরের কাজ কি হওয়া উচিত? স্যার অ্যাড হবে। অ্যাড হবে এবং 25 র্যামের যে জায়গায় আছে ওই স্লটটার সাথে অ্যাড করব না? জি স্যার। আর 25 আছে, এটা হচ্ছে আপনি যখন একটু কনভার্ট করবেন, কনভার্ট করলে দেখতে পাবেন 25 সংখ্যাটা আছে হচ্ছে ডি নম্বর স্লটে। তাহলে ইনস্ট্রাকশনটা কি লেখা উচিত আমার? তো অ্যাড ডিএইচ লেখা উচিত না? দেখেন অ্যাড ডিএইচ। তারপরে আবার কি করা উচিত? এখন তো হচ্ছে এইটুক হয়ে গেছে, তাহলে এবার হচ্ছে আমি আবার অ্যাড ডিএইচ হবে। আবার অ্যাড ডিএইচ এর জন্য দেখেন এই যে সলিউশন পরেরটা অ্যাড ডিএইচ। আর লাস্টে এবার আবার কি করা উচিত? 35 বিয়োগ দেওয়া উচিত। 35 সংখ্যাটা আছে হচ্ছে, হ্যাঁ 35 সংখ্যাটা আছে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ই নম্বর স্লটে, ই না এফ কোনটা যেন, এফ এ আছে। তাহলে এর জন্য লেখা হচ্ছে সাব এফএইচ, বুঝতে পেরেছেন? আর লাস্টে আউটার হোল্ড। আচ্ছা এইটুক স্যার, আর বাইনারিতে কনভার্ট করতে হবে না এটাকে? হ্যাঁ ওইটা হচ্ছে যে মেশিন কোডে বি নম্বর পার্টটা যে জায়গায় হচ্ছে বলা হচ্ছে আপনার মেশিন কোডটা লিখতে, তখন কি করবেন? এটার জন্য যে এলডিএ এটার করেসপন্ডিং অপ কোডটা লিখবেন, আর সি এর করেসপন্ডিং বাইনারি নাম্বারটা যে 1100 এটা বাইনারি। হ্যাঁ এটাই আর কি। এটা স্যার তিনটা পার্ট ছিল মনে হয় কোশ্চেন।
আর পরেরটা তো হচ্ছে যে অ্যাকুমুলেটরের ভ্যালুটা, এই আমি যা যোগ বিয়োগ যাই করতেছি, করার পর লাস্টের ভ্যালুটা কি অ্যাকুমুলেটরে সেভ হচ্ছে না প্রত্যেকবার? মানে ফার্স্টে তো লোড করলেন, আচ্ছা আমি এক একটা অপারেশন ধরে বলি। জি স্যার। প্রথমটা হচ্ছে আপনার LDACH, এটার মিনিংটা কি, এই অপারেশনের মিনিংটা কি, বা এই লাইনটার মিনিংটা কি? সিএইচ যে ভ্যালুটা আছে ওটা লোড করতেছে র্যামের ভ্যালুটা নাকি র্যামের সি নম্বর স্লটে যে ভ্যালুটা? সরি, র্যামের সি নাম্বার স্লটে যে ভ্যালুটা আছে, মানে এটা ওই ফার্স্টে যে 25 যেটা ছিল সেটা 25টা, এই জন্য হচ্ছে দেখেন 25 না অ্যাকচুয়ালি 27। তাহলে এই যে দেখেন প্রথম ইনস্ট্রাকশন কমপ্লিট করার পর অ্যাকুমুলেটর ভ্যালু কত হবে? 27। জি স্যার। আর তারপরে কি 25 যোগ করতেছেন পরের ইনস্ট্রাকশনটা, তাহলে 27 এর সাথে 25 যোগ করলে যত হবে ওইটা অ্যাকুমুলেটর আসবে না? জি স্যার। সরি, হ্যালো। হ্যাঁ হ্যাঁ পরে বলতেছি। তারপরে হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, তারপরে আবার হচ্ছে অ্যাড করতেছি, কত 25 অ্যাড করতেছি না? 25। তাহলে 52 এর সাথে আবার 25 যোগ করলে যে ভ্যালুটা সেটা অ্যাকুমুলেটর আসবে। জি স্যার। আর এরপরে সাব, আচ্ছা এখন স্যার পার্ট বাই পার্ট এটা দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে প্রত্যেকটা আর স্যার এখানে কি জাস্ট হ্যাঁ বলেন 25 52 77 এই স্যার ভ্যালুগুলো দেখালে হবে নাকি পুরোটা দেখাতে হবে? এখানে স্যার বাইনারি আর পাশে যেটা আছে মানে সেটা এটা হচ্ছে এই যে অবলিক দেওয়া মানে হচ্ছে যে কোনো একটা দেখাইলে হবে। আপনি চাইলে বাইনারিও দেখাতে পারেন, হেক্সাডেসিমালেও দেখাতে পারেন, ডেসিমালেও দেখাতে পারেন, একটা দেখালেই হবে। আমার জন্য ইজি হয় আপনি যদি ডেসিমালে দেখান, তাহলে আমার ক্যালকুলেশনটা সুবিধা হয়। আচ্ছা স্যার, মানে এটা স্টেপগুলো দেখাবো আর কি, কিভাবে হচ্ছে ক্যালকুলেটটা করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, বুঝতে পারছি। জি স্যার। আর স্যার লাস্ট ট্রাইমেস্টারে কমিউনিকেশন প্রোটোকল থেকে কি কোনো কোশ্চেন আসে নাই? এটা কি একটু দেখি, এসেছে তো যেগুলোতে আপনার কমিউনিকেশন প্রোটোকল থেকে থিওরিটিক্যাল কোশ্চেন এসেছে লাস্ট। না স্যার, আমি যে মাস্টার্স লেভেলের কথা বলছি। হ্যাঁ মানে আপনার এই যে যেটা বললাম যে কমিউনিকেশন প্রোটোকল পার্ট থেকে গতবার হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন এসেছে, কোনো মানে ডায়াগ্রাম রিলেটেড কোশ্চেন আসেনি। আর স্যার এই যে এটার জন্য কোন ডায়াগ্রামটা আঁকতে হবে সেটা বুঝতে পারছি না স্যার। এখানে তো 3টা ডায়াগ্রাম ছিল। কোনটা? দুইটা সি কোশ্চেনের জন্য। সি কোশ্চেনের জন্য ইউআরটি। না না, এটা তো কোনো ডায়াগ্রাম না আর কি, আমি দেখাচ্ছি। কমিউনিকেশন প্রোটোকল এই যে এটা আর কি, এই স্যার এই ডায়াগ্রামটা এটাই। এটাই এটাই। আচ্ছা, এটাই ড্র করতে হবে। আচ্ছা নেক্সট। আর স্যার বিতে স্যার একটু প্রবলেম ছিল। বিটা স্যার কিভাবে সলভ 4b? জি স্যার, স্যার এটা হ্যাঁ হ্যাঁ বলেন স্যার। এটা স্যার বুঝতে পারিনি কি কেমনে সলভ করব। এখানে ফর্মুলার সাথে স্যার আমি ইয়ে করতে পারিনি। কোন ফর্মুলা? স্যার এডিসি ভ্যালু 2 ভোল্টের যে ফর্মুলাটা, এটার কথা বলছেন? জি স্যার এটা এটা কিসের জন্য? এই ফর্মুলা দিয়ে করতে হবে। হ্যাঁ, এটা কিসের, এই ফর্মুলাটা এডিসি ভ্যালু 2 ভোল্টেজ। এডিসি মানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের জন্য না? আর এই কোশ্চেনটা জি স্যার কি অ্যানালগ টু ডিজিটাল নাকি ডিজিটাল টু অ্যানালগ? আচ্ছা ডিএসসি তে তাহলে কি আমি এই ফর্মুলা ইউজ করতে পারবো? না স্যার। ডিএসসি ম্যাথগুলো কিভাবে করতে বলেছিলাম, স্টেপ কি মনে আছে? ক্লাসে হচ্ছে এই ম্যাথটা সলভ করেছিলাম মনে আছে, বা খাতায় লিখেছিলেন? এটা স্যার মনে আছে, বাট আমি বুঝতে পারিনি। আচ্ছা
তাহলে মানে আমি কি ম্যাথটা রিক্যাপ করব নাকি হচ্ছে আপনি যেভাবে বুঝতে পেরেছেন মানে ওটা কি পরে বোঝার ট্রাই করেছিলেন বা রিক্যাপ করে স্যার ভালো হয়। আচ্ছা রিক্যাপ করি। জি স্যার। মানে আপনি কি পরে এই জিনিসটা বুঝতে পেরেছিলেন কোনোভাবে? মানে না স্যার, এটা বুঝতে পারি না, আমার এটাতে একটু প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে, আমি একটু রিক্যাপ করি। স্যার আমার একটা কোশ্চেন ছিল শুধু। হ্যাঁ হ্যাঁ জোশী বলেন। স্যার আপনি কি হচ্ছে আমাদের এক্সামের দিন ক্যাম্পাসে থাকবেন? আপনাদের মানে এক্সাম 26 তারিখে? হ্যাঁ 26 তারিখে আমি ক্যাম্পাসে থাকবো। হ্যাঁ জি মানে সকালে যদি ইন কেস কোনো প্রবলেম হয় স্যার? সকালে মানে না, সেটা বেটার কজ আমি সকালে হচ্ছে আপনাদের কোশ্চেনগুলো রেডি করব, তো তো ওই টাইমে আমি মোস্ট প্রবাবলি আপনাদের টাইম দিতে পারবো না। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে কই বলছিলাম, আচ্ছা হ্যাঁ আমি হচ্ছে এই কোশ্চেনটা নিয়েছিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ঋষি। আচ্ছা হ্যাঁ, তো আশফাক দেখেন এই কোশ্চেনটা সলভ করার ক্ষেত্রে যেটা আমি বলেছিলাম, ফার্স্টে আপনার কাজ হবে এটা চেক করা যে কত বিট ইউজ করা হচ্ছে। এই জায়গায় ইউজ করা হচ্ছে কত বিট? আশফাক আছেন? হ্যালো 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 আশফাক আছেন? হ্যালো 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 জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে ঠিক আছে, তো যেটা বলছিলাম যে আপনার প্রথম কাজ হচ্ছে চেক করা যে কত বিট ইউজ করা হচ্ছে। এখানে কত বিট ইউজ করা হচ্ছে ডিএসসির জন্য? হ্যালো হ্যালো আমার কি নেটের প্রবলেম? স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা একটু দাঁড়ান আমি হচ্ছে মোবাইল ডাটা ইউজ করি। হ্যালো আসসালামু আলাইকুম আশফাক। হ্যাঁ ও আচ্ছা, আপনার নেট প্রবলেম না আমার নেট প্রবলেম। আমি একটু মোবাইল ডাটার সাথে কানেক্ট করছি, দেখি আপনার এবার কি শুনতে পাচ্ছেন কিনা। ওকে হ্যালো 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 আশফাক শুনতে পাচ্ছেন? হ্যালো 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 আশফাক আছেন? জি স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি জি স্যার, আছি। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। ওকে আমি start করি তাহলে। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আশফাক? হ্যালো 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 জি স্যার, জি স্যার। স্ক্রিনে স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ স্ক্রিন দেখতে হ্যালো পাচ্ছেন? স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? স্ক্রিন না স্যার, দেখতে পাচ্ছি না। আচ্ছা তাহলে আমি একটু আরেকবার শেয়ার করি। এবার দেখতে পাচ্ছেন?
স্যার এখন দেখতে পাচ্ছি না। আপনি একটু তাহলে কষ্ট করে একবার লিভ নিয়ে আরেকবার জয়েন করবেন। জি স্যার। জি শুনতে পাচ্ছেন? স্যার জি স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা স্যার সরি স্যার, আমার নেট একটু প্রবলেম হচ্ছে। না না সমস্যা নেই। এবার কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার এখন দেখতে পাচ্ছি। ওকে আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি, এই ম্যাথটা করার জন্য ফার্স্ট আপনি চেক করবেন কত বিট ইউজ করা হচ্ছে ডিএসসির জন্য। কত বিট ইউজ করা হচ্ছে এখানে? 12 বিট স্যার। 12 বিট। 12 বিট দিয়ে কতগুলো নাম্বার জেনারেট করা পসিবল? আচ্ছা এক স্যার এটি একটু এক প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ, এক বিট দিয়ে কয়টা নাম্বার জেনারেট করা পসিবল? এক বিটে কি কি নাম্বার লেখা যায় একটা বিট দিয়ে? এক বিট আচ্ছা আমি একটু লিখি। আচ্ছা আপনার কাছে যদি একটা বিট নাম্বার থাকে, জাস্ট একটা বিট, একটা বিটে কি কি লেখা যায়? 0 আর 0 1 এই দুইটা না? এটার ব্যাপারে কি আর কিছু লেখা যায় এক বিট দিয়ে? না। তাহলে কয়টা নাম্বার জেনারেট করা পসিবল হলো? দুইটা। দুইটা। ওকে। ও আচ্ছা স্যার, তাহলে 2 টু দি পাওয়ার 12 হবে। হ্যাঁ ওকে। তাহলে এই যে আমার কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনে আসি। সরি, হ্যাঁ 12 বিট। 12 বিট দিয়ে 2 টু দি পাওয়ার 12 সংখ্যক নাম্বার জেনারেট করা পসিবল না? জি স্যার। আর 2 টু দি পাওয়ার 12 সংখ্যক নাম্বার জেনারেট করা যদি পসিবল হয়, রেঞ্জ নাম্বারের রেঞ্জটা কত হবে? রেঞ্জ বলতে মানে কোথা থেকে শুরু আর কোথায় শেষ হবে? প্রথম নাম্বারটা কত হওয়া উচিত? 0 থেকে শুরু হবে। হ্যাঁ 0 থেকে শুরু হবে। আর লাস্ট সংখ্যাটা কত হবে? 0 বা 1। লাস্টের সংখ্যাটা 12 বিট দিয়ে। আচ্ছা এই জায়গায় আসি। দুইটা নাম্বার যখন আমি জেনারেট করতেছি, রেঞ্জটা কত হচ্ছে? শুরু তো হচ্ছে 0 থেকে, শেষ হচ্ছে কোথায়? 0 শেষ 1 দিয়ে শেষ হচ্ছে। 1 দিয়ে শেষ হচ্ছে। ওকে। এবার আসি হচ্ছে আমার যখন 2 বিট, একটু দাঁড়ান, 2 বিট দিয়ে কি কি নাম্বার জেনারেট করা পসিবল? 0 0 2 বিট দিয়ে 0 0 0 0 1 1 0 1 1 1 1। এটা অ্যাকচুয়ালি কত? এটা হচ্ছে আমার 0 আর এটা হচ্ছে কত? 3 না? 1 আচ্ছা 3 3। তাহলে টোটাল নাম্বার কত হলো? 4টা। টোটাল হচ্ছে, সরি, টোটাল হচ্ছে আমার 4টা নাম্বার এবং রেঞ্জটা কত হচ্ছে? 0 থেকে 1। 0 থেকে 1। লাস্টের নাম্বার সরি লাস্টের নাম্বার এটা 3। তাহলে রেঞ্জটা 3 0 থেকে 3 না? তো বুঝতে পারছেন কিভাবে হচ্ছে? জি জি স্যার বুঝতে পারছি। 12 বিট দিয়ে আমার কতগুলো নাম্বার জেনারেট করা পসিবল? 2 টু দি পাওয়ার 12 এতগুলো নাম্বার জেনারেট করা পসিবল। রেঞ্জটা কত হবে? 0 থেকে রেঞ্জটা হবে 0 থেকে 12 সরি 11 11 11।
এই জায়গায় রেঞ্জটা কিভাবে বের করছি? রেঞ্জটা আমার অ্যাকচুয়ালি 2^12 -1 হওয়ার কথা না? জি স্যার। বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, বুঝতে পারছি এখন। আচ্ছা, 2^12 -1 সংখ্যাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার 4095 আর কি। ওকে, আচ্ছা তাহলে এবার যেটা আমি করব, যখন হচ্ছে আমি অ্যানালগ রাইট 4095 লিখবো, তার মানে কি সারাক্ষণ আমি কত ভোল্টেজ পাঠাবো এই কোশ্চেনে? অ্যানালগ রাইট যদি আমি 4095 লিখি, সারাক্ষণ আমার কত ভোল্টেজ পাঠানোর কথা? 5 ভোল্ট করে। 5 ভোল্ট করে সারাক্ষণ। আর সারাক্ষণ যদি 5 ভোল্ট পাঠাই তাহলে আমার ডিউটি সাইকেল কত হবে? স্যার ডিউটি সাইকেল কনসেপ্টে একটু প্রবলেম আছে। আচ্ছা, ডিউটি সাইকেল মানে হচ্ছে আমি একটা টাইম পিরিয়ডের কতক্ষণ 1 পাঠাচ্ছি, মানে 1 বলতে মানে ম্যাক্সিমাম ভোল্টেজ পাঠাচ্ছি ওইটা। যেরকম এই জায়গায় দেখেন ডিউটি সাইকেল 0% মানে কি আমি কখনোই 5 ভোল্টেজ পাঠাইনি। এই জায়গায় দেখেন কখনো কি 5 ভোল্টেজ পাঠানো হয়েছে? না স্যার। তারপরে যখন ডিউটি সাইকেল 25% দেখেন যে একটা টাইম পিরিয়ড বলতে যে এই অংশটুকু এতটুকু, এটার মধ্যে অল্প একটু সংখ্যক মানে 1/4 হচ্ছে আমি 5 পাঠাচ্ছি, বাকি সবসময় 0 পাঠাচ্ছি না? জি স্যার। আর যখন ডিউটি সাইকেল 50% তখন কি করলাম? অর্ধেক সময় 5 ভোল্টেজ পাঠাচ্ছি আর অর্ধেক সময় 0 ভোল্টেজ পাঠাচ্ছি, তাই না? জি স্যার। এটা 75। তে বেশি সময় 5 ভোল্টেজ পাঠাচ্ছি, অল্প একটু সময় খালি 0 ভোল্টেজ পাঠাচ্ছি। আর ডিউটি সাইকেল 100% মানে এটা কি? পুরোটাই হচ্ছে 5 ভোল্ট যাবে। হ্যাঁ, পরে সারা দিন হচ্ছে 5 ভোল্টেজ পাঠাচ্ছি, এরকম না? তাহলে এবার যদি এই জায়গায় এই যে 4095 আচ্ছা স্যার, এটা কি এটা স্যার একটা স্যার ভ্যালু জেনারেট করার জন্য তো স্যার অলওয়েজ মানে 0 আর 1 তো দেওয়া যায় না। এটার জন্য স্যার অলওয়েজ 5 ভোল্টের আশেপাশে যখন থাকে তখন হচ্ছে এটা বুঝতে পারে যে কি 0 নাকি 1 সেটা। তো স্যার এটা কি অলওয়েজ কি 5 হবে নাকি কম বেশি হতে পারে? না, এটা মানে যদি এটা কোশ্চেন থাকে তখন এটা তো হচ্ছে ডিএসসি মানে ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন। এখন তো হচ্ছে আমি একটা ফিক্স ভ্যালুই পাঠাতে পারি। এখন তো হচ্ছে আমি র্যান্ডম যে কোনো ভ্যালু পাঠাতে পারবো না, একটা ফিক্স ভ্যালুই পাঠাতে হবে। হ্যাঁ স্যার, তাহলে কি স্যার ওটা হলো তো ডায়াগ্রামটা স্যার সবসময় সেমই থাকবে, কারণ 5 ভোল্ট করে যায়। আচ্ছা, ওকে। তো এই জায়গায় যেটা বলছিলাম যে আমার 4095 যখন, তখন আমি কি সারাক্ষণ 5 ভোল্ট পাঠাচ্ছি, তাই না? এই কোশ্চেন অনুযায়ী। জি স্যার। জি স্যার। তাহলে সারাক্ষণ যদি 5 ভোল্ট পাঠাই তাহলে ডিউটি সাইকেল কত? 100% হবে স্যার। হ্যাঁ, 100%, রাইট। তাহলে আমি এরকম একটা লাইন লিখতে পারি না যে 4095 পাঠাইলে আমার ডিউটি সাইকেল হচ্ছে 100%। তাহলে এই জায়গায় ওই কোশ্চেনটায় কতটুকু লেখা হলো? এটা জি স্যার, অন্য কোশ্চেন বুঝতে পারি। তাহলে এই কোশ্চেনে আমার আচ্ছা স্যার, কত লেখা হলো? হ্যাঁ 1024। 1024। তাহলে 4095 যদি হয় তাহলে ডিউটি সাইকেল হচ্ছে 100%। এক হলে কত হবে? এক হলে হচ্ছে গিয়ে 100% 100 বাই কত 1, আচ্ছা 4095। আর যখন হচ্ছে 1024 এর জন্য হচ্ছে গিয়ে এটা 1024 ইনটু 100 বাই 4095। বুঝতে পেরেছেন? জি স্যার। এটা ক্যালকুলেট করবেন, ক্যালকুলেট করলে যে ভ্যালু আসে ওইটা হচ্ছে আপনার ডিউটি সাইকেল। এটা হচ্ছে প্রথম পার্টটা শেষ। আমার যতটুকু মনে পড়ে এই ক্যালকুলেশন করলে আপনার মনে হয় ডিউটি সাইকেল আসবে অ্যারাউন্ড 25% এর মতো মোস্ট প্রবাবলি। আচ্ছা, তাহলে স্যার আর শুধু 25% এর ডায়াগ্রামটা আঁকলে হবে নাকি পুরোটাই দিতে হবে? শুধু এই জায়গায় যে 25 মানে এই ডায়াগ্রামটা আঁকতে হবে, এবং এই ডায়াগ্রামটা একটু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? আচ্ছা না, এই ডায়াগ্রামটা চেঞ্জ করা লাগবে না, সিস্টেম ভোল্টেজ 5 ভোল্টেজই বলছে, তাহলে এক্স্যাক্টলি এই ডায়াগ্রামটাই এটাই।
আর আচ্ছা এখানে যদি সাপোজ 10 ভোল্টেজ বলতো তখন জাস্ট 5 এর জায়গায় 10 5 হতো এর আর কি। জায়গায় 10 বসে, হ্যাঁ রাইট এটাই। আচ্ছা আর স্যার ওটা এটা স্যার ডিউটি সাইকেল যে 100% বুঝতে পারছি, এটা কি স্যার কোশ্চেনে চেঞ্জ করে দিলে সাপোজ স্যার যদি 75% থাকে তখন এটা মানে কনভার্ট চেঞ্জ করলে কিরকম হতে পারে কোশ্চেন? মানে বুঝিনি কোশ্চেনটা আপনার এই জায়গায়। জি স্যার এই কোশ্চেনে হচ্ছে গিয়ে এই জায়গায় কয়েকটা জায়গায় চেঞ্জ হতে পারে, যে 12 বিটের জায়গায় আমি আপনাকে 11 বিট দিতে পারি, তখন কত হবে? না স্যার আমি বলছি কি এই যে কনসিডার সিস্টেম ভোল্টেজ ইজ 5 ভোল্টেজ, হ্যাঁ তো স্যার এটা তো অলওয়েজ 100% যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ। এটা কি স্যার 75% বা 25% হতে পারে এটা বলতেছে? না না, মানে এই জায়গায় সিস্টেম ভোল্টেজের কাজ Question- হচ্ছে আপনাকে এইটার মধ্যে ভ্যালুটা কত দিবেন এই জিনিসটাই ডিফাইন করা। সিস্টেম ভোল্টেজ যদি আমি আচ্ছা তাহলে স্যার এটা কি অলওয়েজ 100 দিয়ে হবে তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় হচ্ছে যেটা দেখালাম এভাবেই হবে। আচ্ছা আর স্যার ওই যে এটা ডিজিটাল দা এটা স্যার অ্যানালগ টু ডিজিটালে স্যার যে ফর্মুলাটা আছে ওই ফর্মুলাটা তো মানে একটা প্রবলেম দেখালে স্যার ভালো হতো আর কি, মানে ওটা একটু ক্লিয়ার হতো। এই যে অ্যাকচুয়ালি করাই আছে এটাই। এই যে এটা স্যার মানে একটু এক্সপ্লেইন করি তাহলে। অ্যানালগ টু ডিজিটালে আপনার ফার্স্ট কাজটা হবে দেখা যে কত বিট আছে, কত বিট ইউজ করা হচ্ছে এখানে। জি স্যার 10 বিট। 10 বিট দিয়ে কতগুলো নাম্বার জেনারেট করা পসিবল? 2 to the power 10 রেঞ্জটা কত হবে? 2 to the power 10 minus 1। হ্যাঁ মানে 0 থেকে 2 to the power 10 minus 1, ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি 1023। তাহলে যে ফর্মুলা যেটা, জি স্যার এই ফর্মুলায় রেজোলিউশন অফ এডিসি এটা হচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালুটা, যেটা হচ্ছে এই কোশ্চেনের জন্য কত 1023 আর কি। তারপরে আচ্ছা স্যার নিচেরটাকে সিস্টেম ভোল্টেজ, এটা হচ্ছে সিস্টেমের ম্যাক্সিমাম ভোল্টেজ, এটা কত এই কোশ্চেনে? 5 ভোল্টেজ। 5 ভোল্টেজ, তাহলে যেটা আসলো। আর এরপরে কি, এরপরে হচ্ছে আপনার অ্যানালগ ভোল্টেজ। অ্যানালগ ভোল্টেজ হচ্ছে 2.12 ভোল্ট। এই যে এই জায়গায় হচ্ছে এই ভ্যালুটা বসালাম, এই যে নিচেরটা। আর আমার অ্যাকচুয়ালি এডিসি রিডিং বের করতে হবে, যে এডিসি রিডিং ওইটা হচ্ছে বের করতে হবে, এটা এক্স ধরে নেওয়া হলো, এটাই এক্স এর ভ্যালু বের করতে হবে এটা। আচ্ছা তাহলে কি স্যার যেটাই আসবে সেটাই आंसर? মানে যেটা আসবে ওইটাকে হচ্ছে আবার ইন্টিজারে কনভার্ট করতে হবে, যদি ফ্র্যাকশন আসে ওইটাকে আপনি ইন্টিজারে কনভার্ট করে লিখবেন। আচ্ছা এটা স্যার ফ্লোট বা ইয়া ধরতে হবে আর কি, সিলিং ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর স্যার মানে এটা কি কোনো কনভার্ট করার চান্স আছে, মানে এই কোশ্চেনটা যদি চেঞ্জ করি? কোশ্চেনটা কি কি চেঞ্জ হতে পারে ওগুলো হচ্ছে আপনার ওই যে অ্যাসাইনমেন্টের কোশ্চেন বা আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ওগুলো সলভ করলে বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় ভ্যারিয়েশন আনা যায়। আচ্ছা স্যার আর স্যার এখানে যে আরেকটা প্রবলেম ছিল, স্যার ভেরিয়েবল রেজিস্টার যেটা আছে ওই রিলেটেড কি কোনো কোশ্চেন আছে? এটা যে স্লাইডে যেটা আছে ওইটাই আর কি, এই যে এটা। আচ্ছা তাহলে এটা তো স্যার মানে প্রিভিয়াস সেমিস্টারে এরকম কোনো কোশ্চেন পাই নাই, তাহলে সেটা কি ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট তো এরকম বলা যাচ্ছে না, মানে আমি হচ্ছে যেহেতু ম্যাথ দেখিয়েছি এরকম কোশ্চেন আসতেই পারে। আচ্ছা স্যার মানে থাকলে তো এরকমই থাকবে এইটাই। আচ্ছা আর স্যার আমার স্যার মেইন প্রবলেম যেখানে আছে সেটা হচ্ছে স্যার ওই যে ইয়াটাতে স্যার 1 নাম্বার কোশ্চেনটাতে, এটা স্যার অ্যাকচুয়ালি ওই অফলাইন হয়েছিল তো এখানে স্যার আমার মোটামুটি একটু ভালো রকমের প্রবলেম আছে এই স্লাইডটা স্যার। আমি তো বললামই তো কাজটা কি, জি স্যার কাজটা কি। তো এই জায়গায় হচ্ছে যেটা করবেন আর স্যার প্রোটেক্টেড, এটা স্যার পুরো প্রোটেক্টেড মোড স্লাইড না? হ্যাঁ আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম আপনার প্রথম কাজটা হবে কি, যে যে সেগমেন্টের যে ভ্যালুটা এটাকে হচ্ছে 16 বিটে কনভার্ট করা।
এই জায়গায় সংখ্যাটা কয় বিটে আছে ওই আপনার? নাম্বারটা স্যার একটু জুম করা যাবে? হ্যাঁ হ্যাঁ জুম এর করছি। মধ্যে থাকে এই জায়গায় তাহলে- সংখ্যাটা কয় বিটে আছে? স্যার হ্যাঁ এই সংখ্যাটা কয় বিটের? এইটা এখানে প্রিন্ট হবে এই ফাঁকা জায়গায় প্রিন্ট করবে যে AC6 এই সংখ্যাটা কয় স্যার 3 বিটের। বিট? বিটে থাকতে পারে একটা হেক্সাডেসিমাল ডিজিট সমান কত বিট? এটাকে রান করে দেখ স্যার বুঝিনি। একটা হেক্সাডেসিমাল ডিজিট সমান কত বিট? 4 বিট। হ্যাঁ তাহলে এই জায়গায় কয়টা হেক্সাডেসিমাল ডিজিট আছে? আচ্ছা স্যার 12 বিট। হ্যাঁ ঠিক আছে। 12 বিটের। বাট আমার সেগমেন্ট রেজিস্টার ভ্যালু কয় বিটে হয়? সেগমেন্ট রেজিস্টার স্যার 16 বিটের। তাহলে আমি এটাকে না। 16 বিটে বানাইতে হলে কত কি করতে হবে? 0 দিতে হবে ফার্স্টে। হ্যাঁ, আগে একটা 0 দিতে হবে। তাহলে এটা আপনি লিখবেন 0 AC6। অ্যানসারটা লেখার পরে কি করবেন? লেখার পরে ওই সংখ্যাটাকে আপনি ইসেতে কনভার্ট করবেন, বাইনারিতে কনভার্ট করবেন। আমি একটু লিখি যদি 0 AC6 এটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে কি আসবে? প্রথম 0 এর জন্য 4টা 0, 0 0 0 1010, হ্যাঁ C হচ্ছে 1100 আর 6 হচ্ছে 0110, এটা আর কি। তাহলে এটা গেল হচ্ছে আমার সেই 16 বিটের নাম্বার। এরপরে আপনি কি করবেন? এরপরে যে আমি দেখিয়েছিলাম ওগুলো একটু মনে রাখতে হবে। কি মনে রাখবেন? যে আমার প্রথম দুই বিট হচ্ছে RPL, রিকোয়েস্টেড প্রিভিলেজ লেভেল। তারপরেরটা হচ্ছে আমার টেবিলের ইন্ডেক্স। 1 মানে হচ্ছে আমার লোকাল ডেসক্রিপ্টর টেবিল, 0 মানে গ্লোবাল ডেসক্রিপ্টর টেবিল। আর তারপরে হচ্ছে 13 বিট। এই যে এই 13 বিট, এটা দ্বারা বোঝায় যে আমার কত নম্বর রোতে যেতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এইটুক করলে হচ্ছে আপনার এই জায়গার এই যে প্রথম পার্টটা শেষ। এই যে এই প্রথম পার্টটা এই তিনটা ইনফরমেশন জাস্ট আপনাকে বলতে হবে। ওকে, একটা ফাঁকা মানে Second কাজটা এটা স্যার ডিসক্রাইব করতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ এটা ডিসক্রাইব করতে হবে। সেকেন্ড কাজটা হচ্ছে আপনার স্টার্টিং আর এন্ডিং অ্যাড্রেস। এটা কিভাবে করতে হবে? আপনার ওই যে ওই 13 বিট দিয়ে আপনি বুঝতে পারবেন যে এখানে দুইটা টেবিল তো আপনাকে দেওয়া আছে, একটা হচ্ছে লোকাল আর একটা গ্লোবাল। তো এখানে 1 ছিল, 1 মানে কি কোন ডেসক্রিপ্টর টেবিলে যেতে হবে, লোকালে না গ্লোবালে? স্যার টেবিলটা তো স্যার একটু প্রবলেম আছে। আচ্ছা কি প্রবলেম? এখানে ইনফরমেশনগুলো আমি বুঝতে পারিনি। আচ্ছা এই জায়গায় এটাই আসি যে আমার এই বিটটা হচ্ছে স্যার 1। অ্যাকচুয়ালি স্যার প্রবলেম কি এই যে আপনার স্যার বাকি ক্লাসগুলো অনলাইনে হয়েছিল তো তখন স্যার এটা ক্লাস রেকর্ডিং এ বুঝতে পারছি, কিন্তু এটা অফলাইনে হয়েছে তো এই জন্য একটু আচ্ছা বুঝতে পারছি। মানে এখন যদি মানে ওই পুরোটা প্রথম থেকে বলতে যাই তাহলে অ্যাকচুয়ালি পসিবল হবে না, মানে পুরো আমার ওইটা না স্যার আপনি যত শর্টলি পারেন স্যার। হ্যাঁ ওটাই বলতেছি। তাহলে এই জায়গায় হচ্ছে একটু আপনার মনে রাখতে হবে যে এই ভ্যালুটা যে থার্ড বিট, যেটা থার্ড বিটটা হচ্ছে 1 মানে হচ্ছে আমার কোন টেবিলে যেতে হবে, লোকাল ডেসক্রিপ্টর টেবিলে যেতে হবে। তাহলে এই জায়গায় দেখেন আমার এই কোশ্চেনে দুইটা টেবিল দেওয়া, একটা হচ্ছে গ্লোবাল ডেসক্রিপ্টর টেবিল, একটা লোকাল ডেসক্রিপ্টর টেবিল। কোন টেবিলে যেতে হবে? 1 ছিল, এটা 1 ছিল, তাহলে হচ্ছে লোকালে যেতে হবে। হ্যাঁ লোকালে যেতে হবে, এই জায়গায় যেতে হবে। আর এই 13টা বিট এই পরে এই যে 4 থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আর কি, এই যে এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত এই সংখ্যাগুলোকে যদি আপনি হেক্সাডেসিমালে কনভার্ট করেন তাহলে দেখবেন এটার করেসপন্ডিং ভ্যালু হচ্ছে আমার এই যে 158। এটা তার মানে এই জায়গায় যেতে হবে, এই রোতে যেতে হবে। ওকে জি স্যার। আচ্ছা এই জায়গায় যদি যাই, আমার স্টার্টিং আর এন্ডিং অ্যাড্রেসের ফর্মুলা আপনাদের ক্লাসে দেখিয়েছিলাম। স্টার্টিং হচ্ছে আপনার এই যে বেস অ্যাড্রেস যা আছে তাই, এই জায়গায় যে ভ্যালুটা দেওয়া আছে এই যে এটাই এক্স্যাক্টলি এটা হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস। আর এন্ডিং অ্যাড্রেস হলে কিভাবে করতে বলেছিলাম? আমি বলেছিলাম যে এন্ডিং অ্যাড্রেস হলে আপনি কি করবেন, ফার্স্ট অফ অল লিমিটের লাস্টে 3টা এফ অ্যাপেন্ড করে দিবেন, মানে আপনার লিমিটটা হয়ে যাবে 2A043FFF। এরপরে ওইটার সাথে বেসটা যোগ করে দিবেন, যোগ করলে যেটা আসে ওইটা এন্ডিং অ্যাড্রেস। আচ্ছা আচ্ছা এরপরেরটা আসি, অফসেট দেওয়া আছে এত, আপনাকে ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে বলেছে। ওইটাও ফর্মুলা দেখেছিলাম। ফিজিক্যাল অ্যাড্রেস বের করার ফর্মুলা হচ্ছে বেসের সাথে অফসেটটা যোগ করে দিবেন, বেস হচ্ছে এটা, এটার সাথে অফসেট যোগ করে দিবেন।
শেষ। স্যার এটা কিসে রাখতে হবে, মানে হেক্সাডেসিমাল নাকি ডেসিমাল? এটা হেক্সাডেসিমাল। আচ্ছা আচ্ছা স্যার, এখানে কি যতগুলো প্রবলেম মানে এই সেটের জন্য যতগুলো প্রবলেম কনভার্ট করা লাগবে সবগুলো কি স্যার হেক্সাডেসিমালে থাকবে না? আচ্ছা স্যার। আচ্ছা, তারপরটা কি আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে এটা কোন টাইপের সেগমেন্ট, সিএস, ডিএস, এসএস না ইএস? এটার জন্য কি করবেন, যে আপনাকে অ্যাক্সেস বিট যেটা দেওয়া আছে, অ্যাক্সেস বিট হচ্ছে B4, এটাকে হচ্ছে আপনি বাইনারিতে কনভার্ট করবেন। যে B4 তো আচ্ছা এটা B4 কিভাবে বুঝতে পারছি? এই যে লিখে আছে অ্যাকচুয়ালি, কই গেল, এই যে লিখা আছে অ্যাক্সেস B4, এই যে B4H। না স্যার, এই যে 4 নাম্বার কোশ্চেনে যে বলছে সেগমেন্ট টাইপ এন্ড ডেসক্রিপটিভ প্রিভিলেজ লেভেল, হ্যাঁ এখান থেকে আমি কিভাবে বুঝতে পারছি যে এটা B4 হবে স্যার? মানে যে এই জায়গায় 158 মানে আমি তো এতক্ষণ সব এই যে এই রোতে গিয়ে কাজ করতেছি না, এই রোতে, জি স্যার, এবং এই রোতে আমার অ্যাক্সেসটা কত লেখা, B4H। হ্যাঁ মানে H4 তো হেক্সাডেসিমাল, তাহলে অ্যাক্সেসটা হচ্ছে কি আমার B4 না? B4 হুম। এই জন্যই এই যে B4 এটাকে হচ্ছে আপনি বাইনারিতে কনভার্ট করবেন। বাইনারিতে কনভার্ট করলে আসবে হচ্ছে 1011, আর 4 এর জন্য আসবে হচ্ছে 0100 আর কি। তাহলে এটা যদি হয় আপনি কি করবেন, আপনি পরে বলবেন যে যেটা হচ্ছে ক্লাসে দেখিয়েছিলাম আপনাদের, যে ফার্স্টে আপনি চেক করবেন হচ্ছে যে 4 নম্বর বিটটা, 4 নম্বর বিট যদি 0 হয়, এই যে এটা 0, এটা হচ্ছে পুরো ডেসক্রিপশন ক্লাসে বলা আছে একটু ওই, আচ্ছা আপনার তো লেকচার ভিডিওটা নাই আর কি, স্লাইডেও লেখা আছে, ওই জায়গায় দেখবেন যে এই 4 নম্বর বিটটা যদি আমার 0 হয় তাহলে আপনি বলতে পারবেন যে এটা হচ্ছে আমাদের ইস্যু সেগমেন্ট, ডেটা অথবা স্ট্যাক সেগমেন্ট। আর আর 1 হলো স্যার? আর 1 হলে কোড সেগমেন্ট। আচ্ছা, আর যদি ডেটা বা স্ট্যাক সেগমেন্ট হয় তখন জাস্ট ঠিক তার আগের বিটটা চেক করবেন, ওই বিটটা যদি 0 হয় তাহলে হচ্ছে এটা ডেটা, আর 1 হলে হচ্ছে স্ট্যাক। স্যার এটাকে আরেকবার বলবেন? হ্যাঁ হ্যাঁ, মানে এই বিটটা 0, 0 মানে কি আমার আইদার ডেটা সেগমেন্ট অথবা স্ট্যাক সেগমেন্ট। হুম। তারপর এটা যদি হয় তাহলে আমি তার ঠিক আগের বিটটা দেখবো, এটা যদি 0 হইতো তাহলে আমি বলতাম এটা ডেটা সেগমেন্ট, আর এটা 1 আছে মানে কি এটা স্ট্যাক সেগমেন্ট। তাহলে এটা স্ট্যাক সেগমেন্ট এটাও বলে দিতে পারি না? তাহলে স্যার ওই ফোর্থটা তো তাহলে তো স্যার এতটা ইম্পর্টেন্ট না, আমি থার্ডটা চেক করে বলতে পারবো এটা ডেটা সেগমেন্ট নাকি স্ট্যাক সেগমেন্ট। ফোর্থটা যদি আমার 1 হইতো তাহলে আমি প্রথমেই বলে দিতে পারলাম না এটা কোড সেগমেন্ট। ও আচ্ছা, আর এটা যদি 1 হয় তাহলে কোড সেগমেন্ট, আর যদি এটা 0 হয় তাহলে তার আগেরটা চেক করে দেন বলতে হবে এটা ডেটা সেগমেন্ট নাকি স্ট্যাক হ্যাঁ সেগমেন্ট। রাইট, এটাই? হ্যাঁ হ্যাঁ এটাই। আর যদি তাহলে স্যার ওই এটা যখন চেক করব তখন কি স্যার এটা সো 1 এর জন্য কি বলছিলেন? 1 হলে কোড সেগমেন্ট, মানে ফোর্থ বিটটা স্যার যদি তাহলে কি স্যার এটা কি স্যার কোড সেগমেন্ট হয় তাহলে কোনো চান্স নাই তখন? হ্যাঁ না, 0 হলে আর কোড সেগমেন্ট হওয়ার কোনো চান্স নেই। আচ্ছা এই যে স্লাইডে হচ্ছে আপনার সবগুলো বলাই আছে অ্যাকচুয়ালি কোন বিট দ্বারা কি রিপ্রেজেন্ট করে, এগুলো একটু পড়া লাগবে বলতে এগুলো একটু আপনার মুখস্থ রাখা লাগবে যে কোন বিটে 0 থাকলে কি হয়, 1 থাকলে কি হয় আর কি। আচ্ছা স্যার। আচ্ছা, তো ওই জায়গায় চলে যাই আমি, কোশ্চেনটা সলিউশন যেখানে অ্যাকচুয়ালি আছে। ওই যে দেখেন যে এটাকে কনভার্ট করলাম, কনভার্ট করলে যে এই অনুযায়ী আমি বললাম এটা হচ্ছে স্ট্যাক সেগমেন্ট। তারপরে কোশ্চেনটা ছিল অ্যাক্সেসটা গ্র্যান্ট করবে কি করবে না। যে প্রথম বিটটা, এই যে এই বিটটা, এটা হচ্ছে অ্যাক্সেস বিট, এটা যদি 0 হয় তাহলে হচ্ছে আমি বলবো যে অ্যাক্সেস গ্র্যান্টেড হবে না, যদি 1 হইতো তাহলে বলতাম যে অ্যাক্সেস গ্র্যান্টেড হবে। এটা কি বলেন? আচ্ছা তাহলে স্যার এটা কি ফোর্থ যে অ্যানসারটা পেছে এটা চেক করতে হবে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা B4H, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, আর ওই যে পরের কোশ্চেনটা ছিল ডিফাইন না আনডিফাইন, ওটার জন্য চেক করা লাগবে যে এই বিটটা মানে লাস্টের বিটটা এমএসবি আর কি, এই জায়গায় যদি 1 হয় তাহলে বলবো ডিফাইন্ড, যদি 0 হইতো তাহলে বলবো আনডিফাইন্ড। কোশ্চেন আপনার কঠিন না, আপনার যেটা হচ্ছে কষ্ট করে এই ইনফরমেশনগুলো একটু মনে রাখা লাগবে। এই জায়গায় হচ্ছে এই জায়গায় কোন বিটে কি ইনফরমেশন আছে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে।
স্যার এটা কিভাবে কাজ করবে সেটা বুঝতে পারিনি, বিকজ ওখানে তো স্যার ইয়ার থেকে বোঝা যাচ্ছিল মোটামুটি, কোয়েশ্চেন থেকে বোঝা যাচ্ছিল। হুম হুম মানে ওখানে স্যার ডেটা সেগমেন্ট আর স্ট্যাক সেগমেন্ট না শুধু? হ্যাঁ 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 ওইটা হচ্ছে কোশ্চেন জানতে হচ্ছে এই জায়গায় ওই ইনফরমেশনগুলো বলা আছে যে যেরকম এই জায়গায় এই যে ছবিতে দেখেন ওটা বলা আছে যে ইকোয়াস টু যদি 0 হইতো তাহলে বুঝতাম এটা হচ্ছে ডেটা বা স্ট্যাক সেগমেন্ট, ইকোয়াস টু 1 হলে বলতাম এটা হচ্ছে কোর্স সেগমেন্ট। এটা মানে আর আমি স্যার বাকিগুলোর ক্ষেত্রে হ্যাঁ ইডি, ডাব্লিউ, দেন হচ্ছে সিআর। হ্যাঁ হ্যাঁ যে ওই প্রত্যেকটার ইনফরমেশন অ্যাকচুয়ালি বলা আছে যে কোনটা কি বিট এবং ওই জায়গায় 0 হইলে কি হইতো 1 হইলে কি হতো, এই সব ইনফরমেশন বলা আছে, এগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। সেটা তো করবোই। তাহলে স্যার এটা কি ওই পার্টিকুলার ওই কোয়েশ্চেনটাতে কাজে লাগবে? হ্যাঁ তখন স্যার এটা, হ্যাঁ ঠিক আর আছে। তাহলে স্যার মানে এটা যদি কোয়েশ্চেন হয় বাকিগুলো থেকে তাহলে কিরকম হতে পারে? সাপোজ যেমন স্যার এখানে 0 আর 1 চেক করে আমি ডেটা সেগমেন্ট আর স্ট্যাক সেগমেন্ট হ্যাঁ এটা বুঝতে আমি পারছি। হচ্ছে ধরেন আমি আরেকটা কোশ্চেন করতে পারি যে এটা কি সিস্টেম ডেসক্রিপ্টর কিনা এটা বলো, তার জন্য আবার কোন বিটটা চেক করা লাগবে, যে এই বিটটা চেক করা লাগবে, এই জায়গায় কি আছে মানে 5 নম্বর বিটটা আর কি, এই জায়গায় যদি 0 থাকে আপনি বলবেন এটা সিস্টেম ডেসক্রিপ্টর, এই জায়গায় যদি 1 থাকে তাহলে বলবেন এটা হচ্ছে কোড বা ডেটা সেগমেন্টের জন্য। বুঝতে পারছেন? স্যার মোটামুটি বুঝতে পারছি, বাট কনসেপ্টটা স্যার ক্লিয়ার হয়নি। বুঝতে পারছি, মানে কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য আমার মানে আবার প্রথম থেকে ডিসকাস করা লাগবে আর কি। স্লাইডটা পড়ে আপনি যদি আচ্ছা স্পেসিফিক কোশ্চেন করেন তাহলে আমার জন্য সুবিধা হবে, নাহলে এই জিনিসটা যদি আবার প্রথম থেকে পড়াতে যাই আমার 2টা ক্লাসের টাইম চলে যাবে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার আমি দেখে নিব তাহলে এটা। হুম। আর স্যার ওই সেটটা তাহলে স্যার এটা ছাড়া মানে এই টাইপের কোশ্চেন আসতে পারে আর তো কি হ্যাঁ মানে এই আর? টাইপের আর কি। আচ্ছা স্যার। আর আপনার যদি এই জায়গায় আরো হেল্প লাগে আমি এক কাজ করতে পারি, আপনি যদি চান তাহলে যে আপনাদের যে আগে যে স্যার হচ্ছে কোর্স নিয়েছিলেন অনিক মজুমদার স্যার, তার ভিডিও জি লিঙ্কগুলো স্যার। হচ্ছে আপনাকে দিতে পারি। ওনার লেকচারটা আমার আছে, কিন্তু স্যার প্রবলেম কি মানে ওনার লেকচারটা আমার বুঝতে একটু প্রবলেম হয়, আপনার লেকচারটা আমি মোটামুটি বুঝতে পারি, তাহলে এটাতে একটু প্রবলেম। আমি ওনার ট্রাই করছিলাম, এটা স্যার ইউটিউবে আছে ভিডিওগুলো, মানে হ্যাঁ খুব একটা আমি বুঝতে পারি না। তাহলে আমার মতে হচ্ছে আপনি যদি আরেকবার একটু পড়ে দেন স্পেসিফিক কোশ্চেন করলে সুবিধা হয়, নাহলে তো এই যে যেটা বললাম মানে এটা তো আমি দুই ক্লাস মিলাই পড়িয়েছি, তো এখন যদি আপনার জন্য পুরোটা রিভিউ করতে যাই আমার 2টা ক্লাসের টাইমটা লাগবে। আচ্ছা আচ্ছা স্যার, আমি ট্রাই করবো যে প্রবলেমটা সলভ করার। ওকে। তা স্যার কি এখানে কি মানে এটাই তাহলে মোটামুটি ইম্পর্টেন্ট পার্ট ওই হ্যাঁ সেটটার হ্যাঁ জন্য? হ্যাঁ 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 আচ্ছা স্যার। আর স্যার আপনি তো লাস্ট ক্লাসে ওই আহ, যে কোশ্চেনটা দেখাচ্ছিলেন 232 তে, ওখানে তো স্যার ইয়ার কমিউনিকেশন প্রোটোকল থেকে ওই যে মাস্টার স্ল্যাবের কোশ্চেন ছিল না, হুম তো আপনি তো স্পেসিফিক ভাবে বলছিলেন কি এই টাইপের কোশ্চেন হতে পারে, তাহলে কি স্যার এবার কি মাস্টার স্ল্যাবের কোশ্চেনটাকে না আসতে পারে বা নাকি না নাকি ওরকম ইম্পর্টেন্ট কম? তো বলা যাবে না, আপনাকে তো ইম্পর্টেন্ট গুলো হচ্ছে অলরেডি আমি এই সেই দিয়ে দিয়েছি, এলএমএস এ বলে দিয়েছি যে ওই চ্যাপ্টার থেকে বা ওই স্লাইড থেকে কি কি টাইপের কোশ্চেন হতে পারে। থিওরিটিক্যাল কোশ্চেন অলরেডি সাজেশনের মধ্যে বলা আছে, আর হচ্ছে ম্যাথমেটিক্যাল কোশ্চেন তো বলেছি যে ডায়াগ্রাম টাইপের কোশ্চেন হতে পারে। এটা ডিকশনারি নেব, তারপরে ডিকশনারিটা করে। আচ্ছা জি স্যার। হ্যাঁ হ্যাঁ ওকে তাহলে আর কোনো কোশ্চেন? স্যার, স্যার ওই যে রাসবেরি পাই আর মাইক্রোপ্রসেস ইয়াতে আরডুইনো নিয়ে স্যার যে কোশ্চেনটা আসতে পারে, ওখানে কি স্যার সাপোজ আমার আহ, ওটা ওটা স্যার ওই দুইটা ডিফারেন্সটা কি পড়লে কি এনাফ নাকি আর কিছু পড়তে হবে থিওরিটিক্যালের জন্য? সাপোজ স্যার আমি বুঝতে পারবো যে ইয়া থিওরি কোন এটা রাসবেরি পাই হবে নাকি আরডুইনো ইউজ করা লাগবে ওটা সেটা? যে ক্লাসে যে বলেছি বা মানে ডিফারেন্স অনুযায়ী হচ্ছে করতে পারেন, আর ক্লাসে তো বারবার বলেছি যে আপনি যেসব কাজে হচ্ছে সফটওয়্যার রিলেটেড বা হচ্ছে ক্যালকুলেশন রিলেটেড কাজ বেশি, প্রসেসিং এর কাজ বেশি, ওই জায়গায় আপনি বলবেন যে মাইক্রোপ্রসেসর অথবা রাসবেরি পাই ইউজ করা উচিত। আর যখন দেখবেন যে না আপনার প্রসেসিং এর কাজটা খুব বেশি নাই,
জাস্ট যেটা বিভিন্ন হার্ডওয়্যার রিলেটেড কাজ বেশি তখন বলবেন আরডুইনো অথবা মাইক্রো কন্ট্রোলার ইউজ করা উচিত। আচ্ছা, তাহলে স্যার এই জিনিসটাই স্যার ডিসক্রাইব করতে হবে নাকি আর অন্য কোনো স্পেসিফিক পয়েন্ট দেওয়া লাগবে? ওইটাই। আচ্ছা, এটা ডিসক্রাইব করতে বললে স্যার হবে না স্যার? ওইটা ডিসকাস করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। সরি স্যার, অনেক ডিস্টার্ব সরি করলাম। বলার কোনো সমস্যা, কিছু রিজন নেই। আপনার প্রবলেম থাকলে অবশ্যই কোশ্চেন করবেন। তো ভালো মতো প্রিপারেশন নেন, দেন হচ্ছে আর এই টপিক থেকে যদি স্পেসিফিক কোশ্চেন করতে পারেন প্রোটেক্টেড মোডে তাহলে হচ্ছে বেটার হয় আর কি। আচ্ছা স্যার, আমি যদি প্রবলেম হয় আমি জানাবো আপনাকে। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। স্যার দোয়া করেন স্যার। অবশ্যই ভালো থাকবেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।